কৃপণ যে সে ধ্বংস হবে। কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস। টাকা চাইলো, দিলাম না। ভিক্ষুক বললো 1 টাকা ভিক্ষা দেন, আমি বললাম মাফ করো। কিন্তু মাফি যদি করি তো ভিক্ষা দেবে। মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন আয়াত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আবার তিনি বলতেন, ওয়াত্তাকু শুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বাঁচো। ওয়াত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। আবার তিনি বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতাল বাখীল, কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা হলো এই যে আপনার রুচিতে আর একজনের রুচি আছে, আপনার ভাতে আর একজনের ভাত আছে। যদি না দেন তাহলে ফল হবে জাহান্নাম, আর ওই লোকটা না খেয়ে থাকবে। এই জন্য 2-1 টাকা ইনকাম করলেও তার 2-1 পয়সা দানের জন্য হিসাব করে নেবেন, নাহলে কৃপণতার ভিতরে থেকে যাবে। তিনি বললেন, হাও মুত্তাবা, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, মন মতো চলে যে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। দাড়ি চাঁচে ছোট করে, প্রবৃত্তিকে মানে। টাকনুর নিচে প্যান্ট পরে, প্রবৃত্তিকে মানে। দোকানে বসে আড্ডা পিটে বদনাম গীবত করে, প্রবৃত্তিকে মানে। সুদ খায়, ঘুষ দেয়, প্রবৃত্তিকে মানে। অন্যায় অশ্লীল কথা বলে, প্রবৃত্তিকে মানে। মানুষের জমি জমা জোর করে দখল করে ভোগ করে, প্রবৃত্তিকে মানে। অন্যায় অবিচার রাহাজানি করে বেড়াই, প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। এই যেমন মারে বেনাফসিহি ওয়া আসাদ্দুহুন্না, আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, অহংকার করে যে ধ্বংস হবে সে।